আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো মাশাআল্লাহ নিজের হাতে লাগানো ফুল ফল সবজি যাই হোক তখন দেখলে কিন্তু খুবই ভালো লাগে যখন সেই গাছ থেকে কিছু আপনার প্রাপ্তি আপনার অর্জন হয়। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, সেটাতে থাম্বনেল দেখে হয়তো বা সবাই বুঝতে পারছেন। তো ভিডিও শুরুতে একটু বলে নেই, যারা ভিডিওটা দেখবেন ছোট্ট একটা ভিডিও, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখতে দেখতে অবশ্যই হয়তো বা আপনাদের কিছু না কিছু টিপস এখান থেকে উপকারে আসবে। আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে দিবেন। তো যাই হোক, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এখন যেহেতু আমের সিজন, আম কিন্তু আমাদের সবার ঘরেই কিন্তু এখন কিন্তু আছে। তো আজকে খুব সহজ উপায়ে আমি একটা আমের একটা জৈব সার বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেটা হয়তো বা অনেক বাগানেই জানে, তো তারপরেও নতুন যারা আছে তারা হয়তো বা জিনিসটা জানে না, বা জানলেও হয়তো বা কীভাবে করবে সেটা বুঝতে পারে না। তো এই তো আমি এখানে কিছু আমের খোসা নিয়ে নিছি। তো আপনাদের যাদের গাছ যেরকম থাকে সেই হিসাবে কিন্তু আপনারা কিন্তু আমের খোসাটা নিয়ে নেবেন। তো আমের খোসায় কিন্তু গাছের জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন এই আমের খোসার মধ্যে আছে। তো সেটার মধ্যে হচ্ছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আরও গাছের জন্য যে যে উপাদানগুলি দরকার মোটামুটি সবই কিন্তু এই আমের খোসার মধ্যে আছে। এটা হতে পারে কাঁচা আমের খোসা বা পাকা আমের খোসা, আপনার যে কোনো আমের খোসাই নিতে পারেন। তো আমের খোসাগুলো একটু ছোটো করে কেটে নিলে ভালো হবে। আর একটু বড় হলে দেখা যায় যে রসটা বের হতে একটু সমস্যা হয়। তো আমি ছোটো করেও কেটেছি, বড় করেও কেটে নিয়েছি। তো যাই হোক, আমি এখানে একদিন আগে কিন্তু আমি এই আমের খোসাটা ভিজিয়ে রাখছি। তো আপনারা চাইলে এটা 3 থেকে 4 দিনও ভিজিয়ে রাখতে পারেন। তো তখন দেখা যাবে যে পানির কালারটা একেবারে কালো হয়ে যাবে। তো সেটা কোনো সমস্যা না, এরকম হলেও কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে একদিনও ভিজিয়ে রাখতে পারেন, আবার চাইলে 3 থেকে 4 দিনও ভিজিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে আপনারা আমের খোসাটা ছোট ছোট করে কেটে আমের খোসাটা আপনারা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে এটা আপনারা খুব সুন্দর করে তখন এটার মধ্যে চাইলে হয়তো বা আপনারা আরও কিছু যদি মিক্স করতে চান তাহলে অন্যান্য যেই সবজির খোসা আছে, যেমন আলুর খোসা ভিজানো বা কলার খোসা ভিজানো, সেটাও সাথে মিক্সড করতে পারেন। তো না করলেও কোনো সমস্যা নেই, আপনারা শুধু আমের খোসাটা এইভাবে করে ভিজিয়ে নেবেন। কারণ আমের সিজনেই তো শুধু আম পাওয়া যায়, এরপরে তো আর আম পাওয়া যাবে না, আমের খোসাটা পাওয়া যাবে না। তো এইভাবে করে আপনারা ভিজিয়ে নেওয়ার পরে এটাকে আপনারা একটু ছেঁকে নেবেন। এইভাবে করে যদি আপনারা গাছে দেন তাহলে দেখা যাবে যে আমের খোসাগুলি গাছের উপরে পড়ে থাকবে। তো ছেঁকে নেওয়াটা আমি আর দেখালাম না। তো এইভাবে করে যে আমের যে পানিটা ছিল, কিছুটা পানি এখানে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে পানিটার কালারটা দেখতে পারতেছেন কেমন হয়েছে। তো এটার মধ্যে আপনারা আরও একটু পানি মিশিয়ে নেবেন, কারণ এখন যেহেতু আমি একদিন ভিজেছি তো সেহেতু এটা এখন একটু পাতলা আছে। আর যখন এটা 2 থেকে 3 থেকে 4 দিন ভিজানো থাকবে তখন কিন্তু পানিটা আরেকটু গাঢ় হয়ে যাবে, আর দেখা যাবে যে আরেকটু ঘনও হবে। আর দেখতে পানির রঙটা কিন্তু আরও কিন্তু কালো হয়ে যাবে। তো তখন আপনারা এটার সাথে অর্ধেক যদি আমের খোসা ভেজানো পানি নেন, আর অর্ধেক আপনারা নর্মাল পানি যে পানিটা আছে সেটা কিন্তু আপনারা মিক্সড করে নেবেন, তাহলে একটু পাতলা হবে, একটু ভালো হবে। তো এভাবে করে তখন আপনারা ফুল গাছ হোক, সবজি গাছ হোক, ফল গাছ হোক, যে কোনো গাছে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু সরাসরি কিন্তু এই পানিটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তাতে করে কিন্তু গাছের কোনো সমস্যা হবে না। আর উল্টো গাছের যে পর্যাপ্ত খাবারের প্রয়োজন, যে যে উপাদানের প্রয়োজন, সব কিন্তু আপনারা এই একটা উপাদান থেকে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যেহেতু এখন আমের সিজন আছে, আমরা আমটা হয়তো ফ্রিজিং করে রাখতে পারি, কিন্তু আমের খোসাটা কিন্তু আমাদের তেমন একটা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমের সিজন থাকতে থাকতে কিন্তু আমাদের কিন্তু এই আমের এই জৈব সারটা কিন্তু খোসার জৈব সারটা কিন্তু আমাদের গাছে তৈরি করতে কিন্তু দেওয়াটা কিন্তু খুবই দরকার। কারণ সব ফলের খোসাতেই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেটা গাছের জন্য খুবই উপকারী। আর আমরা যারা বাগান করি আসলে আমরা কম বেশি সবাই জানি, আর নতুন নতুন কী দিয়ে আমরা জৈবভাবে বাগান করতে পারি সেটাই কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি। আমরা কিন্তু কখনো যারা জৈবভাবে বাগান করতে চায় তারা কিন্তু কখনোই কিন্তু কোনো রাসায়নিকের দিকে যেতে চাই না, কারণ জৈব দিয়ে কিন্তু বাগান করাটা কিন্তু সবচাইতে উপকারী। কারণ যেহেতু আমরা নিজেরা শখে বাগান করি এবং নিজেরা খাওয়ার জন্য বাগান করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জৈবভাবে বাগান করাটাই কিন্তু খুবই দরকার। আর এই যে দেখতে পারতেছেন আমার বাসার সামনেটা কিন্তু খুবই সুন্দর, মানে এখানে খুবই গাছপালা আছে।
তো এগুলো দেখলেও কিন্তু মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। আর এরকম দেখলে কিন্তু তখন নিজেরও গাছ করার ইচ্ছা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর যারা এরকম গাছকে ভালোবাসে তাদের সামনে যদি এরকম গাছ থাকে, বাগান থাকে, তাহলে তো আর কোনো কথাই হয় না। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো এইভাবে করে আপনারাও আমের সিজন থাকতে থাকতে এখনই আমের এই রেমেডিটা বানিয়ে গাছে অ্যাপ্লাই করুন। ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা উপকার পাবেন। আর সপ্তাহে যদি পারেন একবার করেই এই এই রেমেডিটা ব্যবহার করুন, তাহলে দেখবেন আল্লাহর রহমতে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। একটু নিয়ম করে দিতে হবে, একটু নিয়ম করে দিলে আসলে সব কিছুতেই কিন্তু রেজাল্ট পাওয়া যায়। একটু ধৈর্য ধরে আর একটু নিয়ম করে আমরা যদি গাছে এগুলো অ্যাপ্লাই করি। তো এই আমের খোসাটা আপনারা যত পারেন, কারণ এখন আম খুবই আমাদের ঘরে থাকে, যত পারেন আপনারা যদি সারটা তৈরি করেও যদি রেখে দেন, তাহলে আমের সিজন শেষ হওয়ার পরেও কিন্তু কিছুদিন কিন্তু এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো যাদের সম্ভব হয় খুব বেশি করে করে রাখুন, কারণ যাদের বড় বাগান তারা কিন্তু অনেকগুলি করে করতে পারেন, করে কিন্তু রেখে দিতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।